গেল বছর নভেম্বরে মাহিন্দা রাজাপাকসের টুর্নামেন্টে শেষ জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এরপর থেকে জয় যেন দূরের বাতিঘর হয়ে গিয়েছিল জামালদের জন্য। অবশেষে ২২ সেপ্টেম্বর কেটেছে খরা। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কম্বোডিয়াকে হারিয়ে দীর্ঘদিন পর ধরা দেয় জয়। ক্যাবরেরা দায়িত্ব নেয়ার পর এটাই প্রথম জয় লাল সবুজের। টানা দ্বিতীয় জয়ের খোঁজে নেপালে পা রেখেছিল বাংলাদেশ। এক সপ্তাহ আগে যে দশরথে নেপালকে ৩-১ গোলে হারিয়ে নারী সাফে চ্যাম্পিয়ন হয়েছিল সাবিনারা, সেই একই ভেন্যুতে জামালদের পাত্তাই দেয়নি কিরণ কুমাররা। একই ব্যবধানে নেপালের কাছে হারে জাতীয় দল। মাত্র এক জয়ের পরই আবারও ছন্দপতনে হতাশ দেশের ফুটবল প্রেমীরা। দলের এমন বাজে পারফরমেন্সে হতাশ ফেডারেশনও। কেন এমন দৈন্যদশা, তার কারণ খুঁজে বের করা হবে শিগগিরই। আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যেই ব্যর্থতার কারণ অনুসন্ধান করবে বাফুফে। ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে আসবে সিদ্ধান্ত। ৭ থেকে ১০ দিনের মধ্যে ন্যাশনাল টিমস কমিটির একটি মিটিং থাকবে, যেখানে আমরা আমাদের এই সাম্প্রতিক সময়ের বিভিন্ন রেজাল্ট, আমাদের পারফরমেন্স এবং আমাদের যে বিভিন্ন রিপোর্টগুলো দেওয়া হয় ম্যানেজার বা টিম লিডার বা হেড কোচের কাছ থেকে, যে বিভিন্ন টেকনিক্যাল রিপোর্টগুলো আমরা পাই, সেগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে আমাদের পরবর্তীতে আমাদের কি কি করণীয় ছিল বা পরবর্তীতে কি কি করতে হবে সেই বিষয়গুলি আলাপ আলোচনা করে আমাদের মিটিংয়ের ডিসিশনগুলো আমরা নিশ্চয়ই সবার সামনে নিয়ে আসব। এবছর ৮ জানুয়ারি বাংলাদেশের দায়িত্ব নিয়ে আসেন কোচ হাভিয়ার ক্যাবরেরা। এর মধ্যে সফলতা পাননি বললেই চলে। কম্বোডিয়ার বিপক্ষে জয় ছাড়া ঝুলিতে নেই তেমন সাফল্য। ১ বছরের চুক্তির শেষ দিকে আছেন এই স্প্যানিশ কোচ। এমন ফলাফলের পর আদৌ কি আর চাকরি থাকবে ক্যাবরেরার? উত্তরটা এখনই জানাতে চায় না বাফুফে। ১ থেকে ১.৫ সপ্তাহের মধ্যেই কোচ নিয়ে ভেবেচিন্তে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় ফুটবল ফেডারেশন। অবশ্যই বছর শেষে আমাদের কোচের পারফরমেন্স ইভ্যালুয়েট করা হবে এবং আমাদের ন্যাশনাল টিমস কমিটির কাছ থেকে কী রেকমেন্ডেশন থাকে এবং সেগুলো নিয়ে বিএফএফ এর টপ ম্যানেজমেন্ট আমরা কি চিন্তা ভাবনা করে সেই জিনিসগুলোর ফাইনাল আউটকাম কি আসে সেগুলো নিশ্চয়ই আমরা সময় বলে দেব। আগামী মার্চ পর্যন্ত বাংলাদেশ দলের ফিফা উইন্ডোতে কোনো ম্যাচ নেই বলেও জানালেন সোহাগ। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।